প্যারাবোলা বা অধিবৃত্তর আমি যেটা ক্যামেরা দিয়ে ভিডিও করে দিয়েছিলাম তাতে আমি মোটামুটি 90% থিওরি বা এই প্যারাবোলা বা অধিবৃত্তের যে ফর্মুলাগুলো সেগুলো কিভাবে আসে, কোন প্যারাবোলাটা দেখতে কেমন হয়, কোনটাকে কি বলে, এগুলো সব দেখিয়েছিলাম। এখান থেকে আমরা বেসিক 5টা কোশ্চেন এখানে রেখেছি। সেই 5টা কোশ্চেন এখানে ফ্রি ক্লাসে থাকবে। দেখো, প্রথম কোশ্চেনটাই আমাকে এরম দিয়েছে, এই প্যারাবোলার ফোকাস, ল্যাটাস রেক্টামের লেন্থ আর ডিরেক্ট্রিক্সের ইকুয়েশন মানে নিয়ামকের সমীকরণ বার করতে পেরেছে। দেখো, এটা দেখতে কেমন, এটাকে আমরা সাজিয়ে নিই। এটা কিন্তু এরম হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 8/3y, তা এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4ay এই টাইপের দেখতে হচ্ছে। তাহলে 4কে আমরা যদি আলাদা করে দেখি এ ওয়াই, যেখানে এটা আমার কী ছিল, আমরা ধরে নিয়েছিলাম যে এই যে প্যারাবোলাটা সেটা দেখতে কেমন হবে, এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4ay, এটা দেখতে এরকম হবে, ওয়াই অ্যাক্সিস বরাবর, পজিটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর এরম দেখতে হবে। শীর্ষবিন্দু হবে মূল বিন্দুতে এবং প্যারাবোলার যে অ্যাক্সিস হবে সেটা হবে ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে। এবং এই শীর্ষবিন্দু থেকে ফোকাসের দূরত্বটা এ হবে, সেরকম ধরেই আমরা করেছিলাম। তাহলে এই ফোকাসের যে স্থানাঙ্ক সেটা কত হবে, 0,a হবে ফোকাসের স্থানাঙ্ক, ঠিক আছে, এইটা, ঠিক আছে। তাহলে আমরা এটাকে যদি কম্পেয়ার করি, তাহলে কম্পেয়ার করলেই আমরা কি পেয়ে যাব, এর ভ্যালুটা আমরা পেয়ে যাচ্ছি। দেখো কত হচ্ছে বলো তো, 2/3 হচ্ছে এর ভ্যালু। তাহলে ফোকাসের স্থানাঙ্কটা কত হয়ে যাবে, 0,2/3। ফার্স্টের আনসারটা পেয়ে গেলাম। নাভিলম্বের দৈর্ঘ্য 4a হয়, এটা আমরা বলেছিলাম যে নাভিলম্ব হচ্ছে এরকম। এই যে ডিরেক্ট্রিক্সটা যেখানে থাকবে তার প্যারালাল হবে, মানে এই যে অ্যাক্সিস তার সাথে পারপেন্ডিকুলার হয়, প্যারাবোলা অ্যাক্সিসের সাথে পারপেন্ডিকুলার দিয়ে এইভাবে ফোকাসগামী যে কর্ড বা যে জ্যাটাকে আমরা পাই সেটাই হচ্ছে আমাদের এখানে নাভিলম্বের দৈর্ঘ্য, ঠিক আছে। সেটা হয় 4a। তাহলে লেন্থ অফ লেটাস রেক্টাম 4a, তাহলে 4a করলে এই যে এই পুরো জিনিসটা 8/3 হয়ে যাবে, 8/3 ইউনিট, একক, এত একক। আর কি বলে দিয়েছে, নিয়ামকের ইকুয়েশন। দেখো এইটা তো কি হচ্ছে, নিয়ামকটা আমাদের এক্স অ্যাক্সিসের প্যারালাল হবে, আর যেহেতু পজিটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর আছে প্যারাবোলাটা, তাহলে এইটুকু এ, সেটা আমরা দেখিয়েছিলাম যে ওয়াই ইকুয়ালস টু -a বা ওয়াই প্লাস এ ইকুয়াল টু 0, ওয়াই প্লাস এ ইকুয়ালস টু 0, এটা হচ্ছে কি ডিরেক্ট্রিক্সের ইকুয়েশন। ডিরেক্ট্রিক্সের ইকুয়েশনটা কী হয়ে যাবে, এটা। তার মানে এ তো আমার এটা, তার মানে ওয়াই হচ্ছে আমার +2/3 ইকুয়াল টু 0। এটাকে আমরা যদি আর একটু ভাঙি তাহলে 3y + 2 ইকুয়াল টু 0 এরকমও লিখতে পারি, ঠিক আছে। আমরা এই কোশ্চেনটা থেকে দেখলাম যে একটা গিভেন ইকুয়েশন থেকে আমরা কিভাবে এই জিনিসপত্রগুলো বার করবো। আরও আমাদেরকে বার করতে দিতে পারতো, এই যে ল্যাটাস রেক্টামের দু প্রান্তের যে পয়েন্ট সেটা আমরা দেখেছিলাম কি ফর্মুলা আমাদের ছিল, সেটা আমাদের অনেক সময় ফর্মুলাগুলো মনে না থাকলে ছোট্ট করে গ্রাফটা এঁকে নিলে আমাদের মনে করতে সুবিধা হবে যে কী ছিল। দেখো, এখানে আমরা একটু চেষ্টা করি ল্যাটাস রেক্টামের দু প্রান্তের যে পয়েন্ট দুটো সেটা বার করি। এইটা তো পয়েন্ট দুটো কী হয়, ল্যাটাস রেক্টামের দু প্রান্তের ওয়াই কোঅর্ডিনেটটা তো এই থাকবে, ঠিক আছে, তাহলে এই থাকবে। কিন্তু এক্স কোঅর্ডিনেটটা কী হবে, একটা এইদিকে হবে +2a, একটা এদিকে হবে -2a, তার মানে +-2a হওয়ার কথা। এদিকেটা +2a, এদিকেটা -2a, তাহলে আমরা এখানে 2a মানে কত লিখবো, 4/3, ঠিক আছে। তাহলে +-4/3, 2/3, এই হচ্ছে আমাদের দুটো পয়েন্ট, ঠিক আছে। কত হবে, +-4/3, 2/3। এটা আমাদের বলেনি কোয়েশ্চেনে, তাও আমরা এখানে বার করার চেষ্টা করলাম। আচ্ছা, এই অ্যাক্সিস যেটা, তার ইকুয়েশন কী হবে, এটা তো ওয়াই অ্যাক্সিসের সমান, তার মানে অ্যাক্সিসের ইকুয়েশনটা কী হয়ে যাবে, অ্যাক্সিসের ইকুয়েশনটা হয়ে যাবে আমাদের x = 0, ঠিক আছে। শীর্ষবিন্দু তো আমরা এই ফর্মটা থেকে বুঝতেই পারছি যে মূল বিন্দুতে আছে, ঠিক আছে। আমরা নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। এখানে আমাদের শীর্ষবিন্দু মূল বিন্দুতে আর অ্যাক্সিস বলে দিয়েছে ওয়াই অক্ষ বরাবর। তাহলে সেটা দেখতে কেমন হবে, x² = 4ay,
যে অক্ষ বরাবর অ্যাক্সিসটা হয় সেটা আমরা এখানে এর সাথে ফোরের টার্মটার সাথে রাখি। আবার বলে দিয়েছি এটা এই বিন্দুগামী, তার মানে এইটাকে স্যাটিসফাই করবে। তাহলে এখানে যদি বসাই তাহলে -3a², এটা আমাদেরকে লিখতে হবে যে যেহেতু এই ধরি অধিবৃত্তটির সমীকরণ হলো এইটা। এরপরের লাইনে লিখতে হবে যেহেতু এটি এই বিন্দুগামী, সুতরাং এখানে এক্স আর ওয়াই এর জায়গায় এই ভ্যালুগুলো আমরা পুট করে দেবো, দিলে আমরা এ এর ভ্যালুটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এ এর ভ্যালু কত হচ্ছে 9/8 আসছে, তাই তো 9/8, বা 4 এর ভ্যালুটা আমরা ডাইরেক্টলি আমরা লিখতে পারি 9/2। তাহলে আমরা ইকুয়েশনটা কী হবে পেয়ে যাচ্ছি, ইকুয়েশনটা আমরা কি পাচ্ছি, আমরা 9/2 এরম দেখতে হচ্ছে। এইবারে আমাদেরকে বলছে যে নাভি স্থানাঙ্কটা কত, তাহলে এ এর ভ্যালুটা আমরা তো পেয়ে গেছি। তাহলে এক্ষুনি আমরা দেখেছি যে এইরকম টাইপের দেখতে যে প্যারাবোলাগুলো হয় তার নাভি স্থানাঙ্ক কত হবে 0,a। তাহলে নাভি বা ফোকাসের যে কোঅর্ডিনেট সেটা কত যাবে 0,9/8। ঠিক আছে, ধনাত্মক এক্স অ্যাক্সিস বরাবর আছে। ঠিক আছে, আর যদি বলতো যে ঋণাত্মক এক্স অ্যাক্সিস বরাবর থাকতো তাহলে এখানে একটা মাইনাস সাইন দিতাম আমরা। ঠিক আছে, এবং সেই অনুযায়ী এই জিনিসটা দেখতে এরকম হয়ে যেত, তলার দিকে থাকতো, এবং নাভি স্থানাঙ্ক তখন এখানে মাইনাস হয়ে যেত। ঠিক আছে, এগুলো হতো, যেটা আমাদের এখানে বলেনি। আমরা নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। একটা প্যারাবোলার বলে দিয়েছে শীর্ষবিন্দু আছে মূল বিন্দুতে, আবার নিয়ামকের ইকুয়েশন দিয়ে দিয়েছে এইটা। তা দেখো নিয়ামকটা কি x=-3, তার মানে কি x=-3 কেমন দেখতে, এরকম দেখতে। যদি আমাদের এরকম আমরা একবার কোঅর্ডিনেট সিস্টেমটা এঁকে নিই তাহলে x=-3 মানে এইখানটা, এটা x=-3 বা x+3=0। তার মানে প্যারাবোলাটা শীর্ষবিন্দু মূল বিন্দুতে হবে, তার মানে এক্স অ্যাক্সিস বরাবর প্যারাবোলাটা হবে এরকম হবে। তাহলে সেটাকে দেখতে কেমন হয়, y²=4ax। আর আমরা এটুকু জানি যে এইটুকু দূরত্ব a। ঠিক আছে, এইটুকু দূরত্ব a। তাহলে এই রকম টাইপের প্যারাবোলা ডিরেক্ট্রিক্সের ইকুয়েশনটা কেমন দেখতে হয়, x+a=0 বা x=-a। তাহলে তুলনা করলেই আমরা পেয়ে যাচ্ছি যে a=3। তাহলে এখানে যদি বসিয়ে দিই তাহলে আমরা পেয়ে যাব 3×4=12x। এটাই আমাদের বার করতে দিয়েছিল। ঠিক আছে, এইটুকু তো এ হয় ফোকাস থেকে, এখানে মনে করো ফোকাস, তাহলে ফোকাসের a,0 হবে, এক্স অ্যাক্সিসের উপরে আছে, এটুকুও এ, এটা ডিরেক্ট্রিক্স। ঠিক আছে, আমরা পরের কোশ্চেনে যাচ্ছি। আচ্ছা, কোনো প্যারাবোলাতে আমাদের যদি বলে দেয় যে কোনো পয়েন্ট দিয়ে সেটা প্যারাবোলার ভিতরে আছে না প্যারাবোলার উপরে আছে না বাইরে আছে, তাহলে আমরা করবোটা কি, এটা আমি ওই থিওরির ভিডিওটায় দেখাইনি, এখানে দেখে নাও। ধরো প্যারাবোলার ইকুয়েশনটা আছে এরকম, y²=4ax। আমরা করব কি, সব কিছু লেফট সাইডে নিয়ে যাব, নিয়ে গিয়ে রাইট সাইডটা আমরা 0 করব, করে আমরা যে পয়েন্ট আছে, মনে করো পয়েন্টটা আছে h,k, সেটাকে আমরা এই ইকুয়েশনে পুট করব। যদি ইকুয়েশনে পুট করার পর এইখানে কী হয়ে যাবে, তাহলে আমাদের y এর জায়গায় k হয়ে যাবে, k² h,k এটা পুট করলে কী হয়ে যাবে, এইটা -4a, এখানে x এর জায়গায় h বসিয়ে দেবো। এইটা আমাদের কি ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইড। এইটা যদি 0 থেকে ছোট হয় তাহলে এটা প্যারাবোলার ভিতরে থাকবে ইনসাইড। কোনটা, এই পয়েন্টটা। যদি প্যারাবোলার ভিতরে মানে ধরো এই সাপোজ এই প্যারাবোলাটা আছে সাপোজ, ঠিক আছে, তাহলে ভিতরে মানে এইখানে, উপরে মানে এইখানে বা এই কার্ভের উপরে, আর বাইরে মানে এইখানে, এখানে। বুঝতে পারা গেছে, ভিতরে এটাও হতে পারে। ঠিক আছে, এইবারে দেখো এই যে আমাদের <0 হলে তাহলে কি হচ্ছে, ইনসাইড। যদি =0 হয়ে যায় তার মানে তো বোঝাই যাচ্ছে যে ইকুয়েশনটা স্যাটিসফাই করে যাচ্ছে, তার মানে এর উপরে আছে। ঠিক আছে, তার মানে অন প্যারাবোলা। ঠিক আছে, আর যদি >0 হয়ে যায়, অনেকটা সেই সার্কেলেরই মতো, যদি >0 হয়ে যায় তাহলে প্যারাবোলার বাইরে আছে, আউটসাইড। ঠিক আছে, তাহলে এইটা বসিয়ে আমরা যে কোনো পয়েন্টকে আমরা বার করে নিতে পারি। ঠিক আছে, তোমরা ফার্স্ট পয়েন্টটা বসিয়ে যদি দেখো তাহলে দেখো কি হচ্ছে আমার, y² - 9x। তাহলে এইটা আমাদের ইকুয়েশনটা হচ্ছে, তাহলে এইখানে আমি বসিয়ে দিই ফার্স্ট পয়েন্টটা, তাহলে 36 মাইনাস কত হচ্ছে আমার 9x, তার মানে 9 × 3, তার মানে 18।
তাহলে এটা কি হচ্ছে, গ্রেটার দ্যান 0 হচ্ছে, তার মানে এটা কি হচ্ছে আমার আউটসাইড। এইভাবে তোমরা বাকিগুলো চেক করতে পারো। আমরা লাস্ট কোশ্চেনে যাচ্ছি। একটা জিনিস দেখাই, দেখো একটা প্যারাবোলা সাপোজ এরকম ইকুয়েশন আছে y স্কোয়ার ইকুয়ালস টু 4ax। এইটার একটা প্যারামেট্রিক ফর্ম হয়, যেরকম সার্কেলের ক্ষেত্রে আমরা cos থিটা sin থিটা দিয়ে দেখেছিলাম, ঠিক আছে। এখানেও একটা প্যারামেট্রিক ফর্ম হয়, সেটা এরকম দেখতে হয়। y এর জায়গায় যদি আমরা 2at বসাই আর x এর জায়গায় যদি আমরা at স্কোয়ার বসাই, মানে at স্কোয়ার কমা 2at এরকম একটা পয়েন্ট যদি এখানে বসাই, দেখবে স্যাটিসফাই হচ্ছে। যেখানে টিটা আমাদের হচ্ছে ভ্যারিয়েবল, টিটা আমরা ভ্যারিয়েবল মানে ইচ্ছা মতো যেমন খুশি বসাতে পারি। আমাদের এই প্যারাবোলার উপরে সমস্ত পয়েন্টকে টি এর বিভিন্ন ভ্যালুর জন্য আমরা এভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি, ঠিক আছে। দেখতেই পারছো যে এখানে যদি বসাও 4a স্কোয়ার টি স্কোয়ার হবে, এখানে যদি বসাও 4a স্কোয়ার টি স্কোয়ার হবে। তার মানে কোনো একটা পয়েন্টকে এভাবে আমরা দেখাতে পারি, ঠিক আছে। এটা y স্কোয়ার ইকুয়ালস টু 4ax ফর্মের জন্য। যদি x স্কোয়ার ইকুয়ালস টু 4ay থাকতো, তাহলে x এর জায়গায় 2at বসাতে হতো, y এর জায়গায় at স্কোয়ার বসাতে হতো। তখন কেমন পয়েন্টগুলো দেখতে হতো, তখন আমাদের 2at, at স্কোয়ার দেখতে হতো, ঠিক আছে। তো দুটো ফর্মের জন্য কিন্তু প্যারামেট্রিক যে পয়েন্টসগুলো সেইগুলো কিন্তু আমাদেরকে একটু খেয়াল রেখে করতে হবে, ঠিক আছে। তো এইখানেও দেখো আমাদের একটা প্যারামেট্রিক জিনিস দিয়েছে, দিয়ে বলছে, দেখো বোঝাই যাচ্ছে যে কোনো একটা গতিশীল বিন্দু পি, মানে তাতে টি ভ্যারিয়েবল দিয়ে বলে দিয়েছে, মানে টি এর যত মান চেঞ্জ করব তত পয়েন্টটাও আলাদা আলাদা বেরোবে। তার মানে কি ওটাকে গতিশীল বিন্দু মনে করছে। তখন বলছে যে পি এর লোকাসটা প্যারাবোলা দেখাতে। তো কি করব, আমরা ধরে নিই যে এক্স কোঅর্ডিনেটটা কত, 2t স্কোয়ার প্লাস 4, আর ওয়াই কোঅর্ডিনেট মানে বিন্দুটার যে কোনো একটা মুহূর্তের কত, 4t প্লাস 6। তো আমরা এক কাজ করি, টিটাকে আমরা আলাদা করে নিই। তাহলে কত হয়ে যাচ্ছে, x মাইনাস 4/2। আর এখানে কত হয়ে যাচ্ছে টিটা, আচ্ছা টিটা আমাদের এটা টি স্কোয়ার বেরোবে, তাই তো। আর এখানে টিটা কত বেরোচ্ছে আমাদের, y মাইনাস 6/4। তাহলে দুটো টিকে আমরা যদি ইকুয়েট করে দিই, তাহলে এক্স আর ওয়াই এর রিলেশন পেয়ে যাবো। এখান থেকে আমরা প্যারাবোলার ইকুয়েশনটা পেয়ে যাবো। এখানটা আমি একটা অন্য কালি লিখছি ইকুয়েশনটা, ঠিক আছে। এইটুখানি অঙ্কটা দেখাচ্ছি এখানটা। তো দেখো কী হয়ে যাচ্ছে, এই দুটোকে যদি ইকুয়েট করি, তাহলে এক্স মাইনাস 2, এটা তো স্কোয়ার টার্ম, তাহলে এইটাও স্কোয়ার করতে হবে, করে ইকুয়েট করলে এরম হবে 4 স্কোয়ার। এইটাকে ভাঙলে যা বেরোবে আমাদের তাই আমাদের আনসার, ঠিক আছে। এটাকে ভাঙলে যা বেরোবে তাই আমাদের আনসার, ঠিক আছে। ব্যাস এই রকম টাইপের কোশ্চেন আমাদের প্রচুর করতে হবে। এই চ্যাপ্টারে প্রচুর কোশ্চেন আছে, এগুলো 2 মার্কস 3 মার্কসের কোশ্চেন দিয়ে দেবে, ঠিক আছে। এইরকম টাইপেরই কোশ্চেন। তো এই কোশ্চেনগুলো তোমরা যদি আরও ভালো করে বইতে, এসেনদের বইতে যেরকম দেওয়া থাকে, প্রচুর কোশ্চেন আমি সলভ করাই, যারা আমার এখানে পড়বে, ঠিক আছে। তোমরা আমার এখানে যদি সিরিয়াসলি করতে চাও, তাহলে এই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে শুধু একটা হোয়াটসঅ্যাপ মেসেজ করলেই হবে, ঠিক আছে। আমি অনলাইনে ক্লাস করাই, তোমরা যেখান থেকে আছো, তোমরা বাড়িতে বেশিরভাগ টাইমটা রাতের দিকেই থাকে, ঠিক আছে। যেখানে তোমাদের যখন ফাঁকা থাকে সেরকম অনুযায়ী আমি ব্যাচ অ্যাডজাস্ট করি। ফিজিক্সের এবং ম্যাথসের দুটোরই ক্লাস করাই। 11, 12 এবং পলিটেকনিক, ইঞ্জিনিয়ারিং 2 ধরনের স্টুডেন্টদের জন্যই ব্যাচ আছে। এবং প্রতিটা সাবজেক্টের ফিস রয়েছে 500 টাকা করে মাসে, ঠিক আছে। এবং আমি যেহেতু অনলাইনে করাই, আমি বলি স্টুডেন্টদের যে এটা অ্যাডভান্স দেওয়ার কথা। তাছাড়াও যদি তোমরা কেউ করতে চাও ক্লাস, তাহলে আমাকে মেসেজ করো, ঠিক আছে। যারা সিরিয়াসলি করতে চাও, ভালো মার্কস পেতে চাও, গাইডেন্সের থেকে আমি নোটস হোয়াটসঅ্যাপে প্রোভাইড করি। এবং যখন যেভাবে করানোর প্রয়োজন হয় এক্সাম পারপাসের দিক দিয়ে, ঠিক আছে, সেগুলো আমি অবশ্যই করি। তো তোমাদের এইটুকু ইনফরমেশান এখানে দেওয়ার ছিল, যেটা আমি প্রতিটা ভিডিওতেই বলি, ঠিক আছে। এই সাবজেক্টের কিন্তু 2 দিন করে ক্লাস থাকে, ঠিক আছে। এবং এই সাবজেক্টের ফিস থাকে 500 রুপিস করে। তো তোমরা যদি এই চ্যানেলটাকে ইউটিউব থেকে মনে করো যে হেল্পফুল, তাহলে তোমাদের বন্ধুবান্ধবদেরও বলবে এবং চ্যানেলটাকে সাপোর্ট করবে। নেক্সট ভিডিও আমি এখানে প্যারাবোলার পরে খুব সম্ভবত ইলিপস বা হাইপারবোলা এগুলো আমি করাবো।